অ্যাসিডের অপব্যবহারের সামাজিক প্রভাব। অ্যাসিডের অপব্যবহার প্রধানত বখাটে তরুণদের কারণে ঘটে। অ্যাসিড সহজলভ্য হয়ে অল্প বয়সের তরুণরা একে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং এদের কারণে মেয়ে, শিশু বা নারীর অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়। মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা আইনগত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড হতে পারে। সমাজের কিছু বখাটে অ্যাসিড ছুঁড়ে মেরে মারাত্মক সামাজিক সমস্যা সৃষ্টি করে। অ্যাসিড ছুঁড়ে মারার মানুষের শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে অ্যাসিড ছুড়লে তা বিকৃত আকার ধারণ করে। এই কারণে অ্যাসিড সন্ত্রাসের যাওয়ার শিকার হন তারা বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চায় না, এমনকি এদের ক্ষেত্রে আত্মহত্যার পথও বেছে নেয়। এক সমীক্ষায় দেখা গেছে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তাদের বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রী বা গৃহবধূ। অ্যাসিড সন্ত্রাসের কারণে অনেক সম্ভাবনাময় ও মেধাবী ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কোনো ক্ষেত্রে বিশেষ করে গৃহবধূরা এর শিকার হলে একটি পরিবারে নেমে আসে দুর্বিষহ জীবন। সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতার কথা বুঝতে হবে। অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। অ্যাসিড যে ছোড়ে সে এমনই একদিকে যেমন অন্যের ক্ষতি করে, অন্যদিকে নিজেরও শাস্তির হাত থেকে বাঁচাতে পারে না। বাংলাদেশে অনেক এলাকা আছে যেখানে কয়েকটি গ্রাম জুড়ে হয়তো একজন ভালো ছাত্রীর সন্ধান পাওয়া যাবে। ওই ছাত্রীটি অ্যাসিড সন্ত্রাসের শিকার হলে তা গ্রামীণ ওই অঞ্চল থেকে অর্থাৎ দেশের অগ্রগতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কাজেই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। অ্যাসিড ছোড়ার শাস্তি। মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারার আইনগত দণ্ডনীয় অপরাধ। অ্যাসিডের অপব্যবহার রোধে যেসব আইন বিদ্যমান: বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002, অ্যাসিড অপরাধ দমন আইন 2002। বিদ্যমান এইসব আইন অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অগ্নি নির্বাপন সিলিন্ডারের দণ্ডাকৃতি পাত্রের মধ্যে কাচের বোতল ভর্তি সালফিউরিক অ্যাসিড থাকে এবং এর চারদিকে ঘন সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ থাকে। পাত্রের মধ্যস্থিত দাতব দণ্ড বাইরের একটি দাতব পিণ্ডের সঙ্গে যুক্ত থাকে। ব্যবহারের সময় দণ্ডের আঘাতে অ্যাসিড পূর্ণ পাত্র ভেঙে যায়। এতে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বলেই আগুন নেভাতে সহায়তা করে।